এতদিনের সকল জল্পনা কল্পনার অবসান। বিসিসিআই অবশেষে জানিয়ে দিল যে মুস্তাফিজ রহমান কিন্তু কেকেআরের হয়ে আইপিএলে খেলতে পারবে না। শুধু মুস্তাফিজ কেন, কোনো বাংলাদেশি ক্রিকেটার এবার থেকে আইপিএলে অংশগ্রহণ করতে পারবে না। খুব ভালো কথা, মুস্তাফিজ রহমানকে আইপিএলে খেলানো যাবে না, এটা একদম সঠিক সিদ্ধান্ত এবং আমরা ভারতীয় হিসেবে সেটাই চাই। কিন্তু যখন কেকেআর মুস্তাফিজ রহমানকে দলে নিয়েছিল সেই সময় বিসিসিআই কি ঘুমোচ্ছিল? জয় সাকির নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিল? তখন কি মানে সে পারমিশনটা দেয়নি মুস্তাফিজ রহমানকে কিংবা যে কোনো ক্রিকেটারকে আইপিএল অকশানে যখন নেওয়া হয় তখন কিন্তু বিসিসিআই অনুমোদন দেয়, তারপরেই কিন্তু তারা মানে এই নিলামে অংশগ্রহণ করতে পারে। এবং সেইটা করা হয়েছিল বলেই কিন্তু নিলামে কেকেআর মুস্তাফিজকে কিনেছিল। তো যাই হোক, এই জিনিসগুলো একটু যেন মনে হচ্ছে কীরকম কোথাও যেন একটা খটকা লাগছে। তার কারণ হচ্ছে মানে আদানি বাংলাদেশে বিদ্যুৎ সাপ্লাই করে যাচ্ছে, সেটা খুব ভালো, কিন্তু মুস্তাফিজকে কেকেআরে খেলালে সেটা খারাপ। এই হচ্ছে ব্যাপার। হাসিনাকে ভারতবর্ষে রেখে দেওয়া হবে, এটা একটা মানে তখন কেউ কিছু বলবে না, কিন্তু মুস্তাফিজকে খেলালে তখন খারাপ হয়ে যাবে কেকেআর। যাই হোক, আশা করব যে এই জিনিসটা যেন অবশ্যই ধরে রাখে ভারতীয় ক্রিকেট বোর্ড। তার কারণ সামনে কিন্তু মানে টি-20 ওয়ার্ল্ড কাপ আসছে। ভারতে কিন্তু অলরেডি ইভেন কলকাতাতেই বাংলাদেশ খেলতে আসবে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। সেই সময় কিন্তু যেন স্থানটা পরিবর্তন করে সেটা করে দেওয়া হয় শ্রীলঙ্কায়। তার কারণ কোনো মানে ভারতীয়ভারতবর্ষের কোনো জায়গাতে যেন বাংলাদেশ খেলতে না পারে টিমটা।